কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে ২০ দাঁত ফুটে গেল পথিকের পায়। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিশস ব্যথায় জাগে, মেয়েটি তার সাথে হাই জাগে শেয়রের আগে। বাবার এসে বলে ভৎসনার ছলে, মাথায় রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর্থ কহিল, তুই হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের গায়ে দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুর করছে, কামড় দিছে পাই, তাই বলে কি কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পাই? এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য। কুকুর হচ্ছে জানোয়ার, কুকুর হচ্ছে পশু, সে বুঝতে পারে না, বিধায় সে মানুষকে কামড় দেয়। এই কবিতার মূলভাবে আমরা যদি দেখতে যাই বা কবিতার মূলভাব যদি আমরা বলতে যাই, তাহলে এখানে বলা হয়েছে যে মানুষ এমন সময় হয়ে যেতে পারে যে কুকুরের মতো মানুষ হয়ে যেতে পারে। তখন বলা হয়েছে যদি মানুষ তোমার আক্রমণও করে, ক্ষতিও যদি তোমার করে, তাহলে তুমি তাকে তার ক্ষতি না করে বরং তুমি তাকে সৎ ব্যবহার দিবা, ভালো উপদেশ দিবা। আল্লাহ তালা বলছেন উলাইকা কাল আনআমি বালহুম আদল। আল্লাহ তালা বলছেন যে মানুষ হচ্ছে গবাদি পশুর মতো, কুকুর শিয়ালের মতো। আল্লাহ তালা এটা বলছেন কোরআনুল কারীমের মধ্যে। এজন্য তোমরা মানুষের সাথে এমন ব্যবহার করো যে কিনা তোমার শত্রু তোমাকে বলে যে এই মানুষটা ভালো। বিধায় এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম যে মেয়েটি বলছিল, বাবা তোমার কি দাঁত নাই, তুমি কেন সেই কুকুরটাকে ছেড়ে দিলা? তার বাবা হেসে হেসে বললেন যে আমার দাঁত আছে বলে কি আমি কুকুরের গায়ে দংশন করব, আমি কুকুরকে কামড় দিব? এরপরে বললেন যে কুকুরের কাজ কুকুর করছে, কামড় দিতে পাই, তাই বলে কি কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পাই? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা জাতি, মুসলিম জাতি, আমরা যারা ভালো জাতি, আমরা মনে করব এরকম যে কেউ আমারে কষ্ট দিলে আমরা উল্টায় আমরা তাদের যে ক্ষতি করবো, ব্যাপারটা এমন না। এবং দুনিয়াতে আমরা দেখি বা আমাদের সমাজে কিছু মানুষ আমাদেরকে দেখি যে আমরা আমাদের যদি কোনো গাছ টাছ লাগাই, এই গাছগুলো নষ্ট করে দেয়, গাছগুলো ভাঙিয়ে দেয়, এরপরে আবাদি জমি নষ্ট করে দেয়, এরপরে দেখা যায় মাঝে মাঝে মানুষের এসিগুলো নষ্ট করে দেয়, এরপরে দেখা যায় মানুষের পথ বন্ধ করে দেয়। এইগুলো যদি তারা মানুষ করে, তাহলে আমরাও কি সেগুলো করব? এই কবিতা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা কি এগুলো করব? একটা মানুষ যেহেতু সে করছে না বুঝে, আমরাও কি এগুলো করব? বরং না, এগুলো আমরা করবো না, বরং আমরা আমাদের ভালো ব্যবহার দিয়ে, আমরা আমাদের শিক্ষা দিয়ে, আমরা আমাদের ভালো আচরণ দিয়ে মাধ্যমে আমরা তাকে বোঝানোর চেষ্টা করব যে ভাই আসলে এই জিনিসগুলো ভালো না, এগুলো খারাপ, এভাবে বলার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কবিতা থেকে আমাদের এটাই শিক্ষা যে কেউ যদি আমাদের ক্ষতি করে, আমরা উল্টায় তার ক্ষতি করবো না। কেউ যদি আমাদের কোনো কিছু করার চেষ্টা করে, বরং আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।